রাত 12টা বাজতে চললো। ফাইনালি আমাদের প্যাকিং ডান। এই যে এখানে রেডি, রাত 12টা। এই যে আমাদের প্যাকিং, 2 সুটকেস। সুন্দর সকাল, গুড মর্নিং। একদম কীর্তন ভজন চলছে, আমরা সব রেডি হয়ে গেছি, শুধু রজত রেডি হয়নি। রজত একটাও কাজ করেনি, খালি ঘুরে বেড়াচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ এখন রেডি হচ্ছে। দেখো সাদা চশমা, কিন্তু অন্য জামাগুলো সাদা নেই, তার সাথে তুই সাদা চশমা করবি? এই ভেঙে গেল চশমা। রেডি হয়ে গেছি, আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে আরেকবার। আমি অন্য একটা ড্রেস শাড়ি পরেছিলাম, এখন অন্য একটা ড্রেস পরেছি, ক্রক্সটা। আর बस इसी के साथ हम लोग বেরোবো। আমাদের হাফ অ্যান আওয়ার, উই আর অলরেডি রানিং লেট। আমি ঘড়ি পরিনি, তাই আমি জানি না কটা হচ্ছে। 12:14 বকা। চল চল, এটা বন্ধ করবো। চলো এবার কোলাপসেবল টানি, ব্যালকনি লাগাই, আর জানে গো। রজত চলে গেছে সব লাগেজ নিচে নিয়ে গাড়িতে সেট করতে। ওটা না ওটা না ওটা না, আগে কোলাপসেবল। All set. 2024 এর আমাদের ফার্স্ট ট্রিপ। এই কিন্তু কনস্ট্যান্ট আছে এখানে, আর কেউ যাচ্ছে না যা। এই ঠান্ডাতে একজনের গরম লাগছে আমাদের। তুই তো সারা রাস্তা ঘুমাতে পারবি না রুষা, চুল খারাপ হয়ে যাবে যে। কি হবে, জানলা থোড়ি খোলা নেই তো, সার রাত কে সোয়েগি তো। আজকে আমাদের জার্নি স্টার্ট হলো কলকাতা থেকে। আমরা যাচ্ছি ঘাটশিলা, আমরা যাচ্ছি 3 দিনের জন্য ঘাটশিলা। তো এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 250 কিলোমিটার দূর কলকাতা থেকে ডিস্টেন্স। তো দেখাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 4 আওয়ার্স মতন টাইম লাগবে। তো চলো তোমরাও আমাদের সাথে এই জার্নিটাতে সাথে থাকো আর কন্টিনিউ করি আমরা জার্নিটা সবাই একসাথে। আপনি সামনে ফগ দেখো, একটু ভিজিবিলিটি নেই, পুরো একদম ফগে ভর্তি। 9টা বেজে গেছে, কিন্তু এত ফগ দেখে বোঝা যাচ্ছে না। এসে গেছে আমাদের ফার্স্ট টোল। এখন এখানে চলবে জিগজ্যাগ, কোথায় যাবে কোথায় যাবে। বেশি অপশন পেয়ে গেলেও মুশকিল আছে। এটা পেরোলেই মনে হয় যে ইয়েস উই আর গোয়িং সামওয়্যার। আমরা নিয়ে নিয়েছি রোড টুয়ার্ডস খড়গপুর, না NH16। এবার আসছে ধুলাঘাট টোল। এবার আমাদের জিগজ্যাগ চলছে আবার, কোথায় যাব কোথায় যাব, আবার জিগজ্যাগ চলছে আমাদের, কোথায় যাব।
এটাতে রিডারই দূরে বসানো আর গেট নেই। চলো, এই ঠান্ডাতেও লোকে ডাব খাচ্ছে রে। डाल सस्ता है 10 रुपये। तो कोई खा अभी तो खाने का मन भी नहीं करेगा ना। अभी तो कोलाघाट ब्रिज आ रहा है क्या? दादा आपका काम है अभी सामने बसे किंतु किच्छु करे ना। তাহলে আনন্দ খোঁজ আমাদের পাশে যে ড্রাইভার আন্টি বসে আছে খুশ করেছে একটু আনন্দ করে গেল পাস করে গেল। এখানে দেখো পুরো ঘুমাচ্ছে লেপ কম্বল মুড়ি দিয়ে। আমরা দাঁড়াচ্ছি আমাদের ফার্স্ট স্টপে। এটাতে আগের বার দাঁড়িয়েছিলাম इसमें एक बार रुके थे, इस बार दूसरा। হয়ে গেছে টাইম, হয়ে গেছে। ওঠ ওঠ, ওই মা সামনে মা তারা দেখাচ্ছে, তারপরেই আছে। তো সামনে দেখো নীল রঙেরটা গাড়ি খাড়া হয়। আমরা আমাদের ফার্স্ট স্টপ। যাওয়ার সময় এখান থেকে গাছ কিনে ফার্স্ট ব্রেকফাস্ট এসে গেছে, কচুরি। আমাদের সব আলাদা আলাদা ব্রেকফাস্ট, একজন কচুরি, একজন স্যান্ডউইচ, একজন আলু পরাঠা, আর একজন শুধু অমলেট। ও কিছু খাবে না, পুরো ট্রিপে ও বিনা খেয়ে আসা যাওয়া করবে। স্পেশালি তোরটা আসতে সময় লাগে। আমারটা নাকি সবচেয়ে বেশি টাইম লাগবে, দেখা যাক। তারপরে সবচেয়ে বেশি ভালো ওটা। এবার আমার এসছে আলু পরাঠা। স্যান্ডউইচটা সবথেকে ভালো। হ্যাঁ, স্যান্ডউইচ লেটেস্ট। এই যে সব নিয়ম ভঙ্গ হয়ে গেছে মায়ের, একদম লোডেড উইথ চিজ। And the final thing comes, that is omelette. তুমি একটা কিছু দে। কি সুন্দর নার্সারি এখানে হয়ে। চলো, আমাদের সব ওয়াশরুম ব্রেকও হয়ে গেল, সবকিছু হয়ে গেল। এবার এগোনো যাবে। এই দেখো খুব সুন্দর নার্সারিটা। চলো, কিছু তুমি কেনাকাটা করলে না দোকানে দাঁড়িয়ে? হ্যাঁ, চলো কিছু কিনে দাও। চলো কিছু কিনে দাও। কি চাই তোমার? কিচ্ছু নেই তোমার নেওয়ার মতো? এইটা একটা নিতে হবে, মিলেগা না? একটু জ্ঞান দিলাম রজতকে, পুছোকে তো মিলেগা। হয়ে গেল আমাদের মিক্স নেওয়া, সবকিছু কেনাকাটা। কটা বাজে ঋষু? হোয়াটস দ্য টাইম? হোয়াটস দ্য টাইম? দেখো ঘড়ি দেখতে পাচ্ছে না। স্টেপ 5। এবার আমরা এখান থেকে স্টার্ট দেবো। রাস্তাটা কিন্তু খুবই ভালো এখানে আপাতত, জানি না কতদূর থাকবে, কিন্তু বেশ ভালো রাস্তা। একদম খুলেছে আর আমরা পুরো উড়ে গেছি। এখানটাতে একটু মাথা বার করলে হতো, বলো স্যার। এটা যদি মাথায় উইক থাকতো তো সোজা পা নিচে। এখনো তুই ঘুমালি না? কি করে একটা ইয়ে হলো না, মায়ের আরেকটা প্ল্যান শুরু হয়ে গেল। এখনো ডেস্টিনেশন পৌঁছাইনি আমরা নেক্সট ট্রিপের। গিয়ে এসব না খেয়ে মাথা বিজি 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 বেরিয়েছে। নেক্সট টোল আসছে।
বাঁ দিকে রাস্তা নিলাম, ওই সাইডে মেদিনীপুর, এইদিকে আমরা যাচ্ছি ঘাটশিলা সিধা। আর কতক্ষণ আছে? 2 ঘন্টা 12 মিনিট দেখাচ্ছে, এখন বাজে 11:45। লেটস সি। তাহলে বলছো আমরা সানসেট দেখবো ওখানে? Yes, 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 yes. তুই তো ঘুমাবি। नहीं नहीं স্টিয়ারিং ছাড়া বলতে তুমি একা জেন্টলম্যান আর আমি একা পুরি। দারুণ খেতে কিন্তু এটা বেশ। তাহলে আমারই হচ্ছে। চার্জ ঘন্টা ছিল। হ্যাঁ মানে যেটা থেকে ফিক্স নিলি ওটা। কি প্লেন? ফাইটার প্লেন নামছে, এটা হচ্ছে কলাইকুন্ডা এয়ারবেস নাকি? এয়ারবেস। টোল गेट 1 किलोमीटर अहेड। आई वाला लिखे अहेड এর জায়গায় अगेन টোল गेट अगेन। হয়ে গেল। তাহলে তো তোমার আর কোনো ভয় নেই। ওই জন্যই তো মনে করছি যা আছে ততটুকু থাকুন। এটা 4th টোল। দে টোল। যে টোল 85 টাকা। এইখান থেকে তো তবু একটা অন্য স্টেটে যাচ্ছি। এখনো যাইনি। এখান থেকে দুর্গাপুর যাই, তাতেই 4-5টা টোল দিয়ে দিই আমরা। তো মনে শান্তি আছে যে অন্য স্টেটে যাচ্ছি। এখানে একটা ডিভিশন এসছে, একটা ডিভিশন। এই সাইডটা হচ্ছে ঝাড়গ্রাম। আমরা কোথায় যাব জানি না। কোন সিধা? একটা ফ্লাইওভার के ऊपर আমরা নিচে নামছি না, নিচটা দিয়ে গেলে ঝাড়গ্রাম। এটা আমাদের নেক্সট ডেস্টিনেশন নাকি? এটা আমাদের নেক্সট ডেস্টিনেশন। ওই তো ওয়েলকাম টু ঝাড়গ্রাম লেখা ছিল তো ওখানে। কি সুন্দর না, দিকে পুরো একটা ওই খালবাগান। এখানে দাঁড়িয়ে এমনি করে ফটো তুলতে হয়। কিছুতেই আমাকে উঠতে দেবে না, রাস্তাটা দেখো। উঠবে। দেখেছে ঠান্ডা ব্যাপার। पुलिस चेक करे। আমরা ঢুকে গেলাম ঝাড়খণ্ডে, এক স্টেট से दूसरे स्टेट। অনেক আতঙ্কবাদীরা ঢুকেছে। চলো এসছে। Hello guys, এখানে ঢাকা ঢুকে বীর যাচ্ছি। অভিন। এখন কোথায় যাচ্ছি ও জানে না, তাই ও বলতে পারলো না। যে জানে না সে কে। এখন বাজে 12:51 আমরা এখন যাচ্ছি ঘাটশিলা। হ্যাঁ ঘাট। 1 ঘন্টা 19 মিনিট। কিলোমিটার জানে না। 1 hour 19 minutes। 79 কিলোমিটার। তোর সাথে কথা বলছি আমি। হ্যাঁ? 79 কিলোমিটার মানে কত মিটার? আরে বাপ রে। বল 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 চুপ কর। 79 এর পর কত ছিল? হ্যাঁ? 7 এই দেখো ভিক্ষা চাওয়ার নতুন তালিকা। একজন বসে পড়েছে নিচে ভিক্ষা চাইতে। এই যে ভিক্ষা চাওয়া হচ্ছে এখন। এখানে গাড়িতে দেখা যাবে। এটা মোবাইল ভিক্ষা হচ্ছে এখানে।
মন্দিরটা গেছি করছে না রসু চা খাবি চা হ্যাঁ কাপড় হ্যাঁ চা খাবে ও गाड़ी खड़ा है मतलब कुछ है इधर फोटो है नहीं तो चाय है कुछ नहीं है मतलब फोटो है इस ক্লোজড চলো চা অন্য জায়গায় হবে মনিরা প্যারিস চলে গেল রে ও তো সিং আন্টিও তোমাকে জিজ্ঞেস করেছে করেছে নাকি এই ঢোক না এই চলিয়ে তো লোক চলতে রজত পেছনে আসবে কি হ্যাঁ তুমি একটু পেছনে বসো না বাবা প্রাণ পাই আমি একটু সামনে বসে পাচ্ছি না আমি ওর সাথে সিরিয়াसली और ऋषा दीदी छटपट कर रही है ওকে मैं ले लूंगी মাম্মা এখন গাড়ি চালাবে মাম্মা একেবারে হাইওয়েতে চালাবে কোন রক্ষা কর মা কালী ওই তো সিটি ফিটিতে চালিয়ে লাভ নেই তুই এখন নয় রুশু हाँ शांति पेलाम बाबा एक टू बसे आमी ढाबा क्लोज्ड अब चाय डेस्टिनेशन ऑन खोजते वो वाला ढाबा वाला आपको ना श्राप दिया इसलिए आप लोग को नहीं मिला चाय उसके सामने से घूम के इधर आ गया उसका ढाबा वो बोला ज्यादा उधर जा रहा है जा चाय है छाता लगा है दैट मीन्स चाय है ये देखो चेयर है छाता है সার্ভিসিং সেন্টার না না চা আছে কিছুও কিন্তু এবার চা এখন বানাচ্ছে কি না কে জানে কি খাবি তুই পিজা বললে ও বসেছে সবচেয়ে আগে চা খেতে মায়ের একদম আউটফিটটা একদম দারুণ আসছে গাড়ির সাথে লাল লাল দুটোই ওটা উঠিয়ে চাকরি একটা ছেপে হ্যালো গাইস এই দেখো এখন একটা চার ব্রেক সেকেন্ড চার ব্রেক আমরা তো দেখলে যে পিৎজা ধাবা থেকে গেছিলাম না তো মানে ক্লোজ ছিল হ্যাঁ তো ক্লোজ ছিল বলে এবার আমিও চা খাবো আমিও অর্ডার করেছি চা জন্য তো চা তো তারপরে বলতে পারবো বাই চা ব্রেক হয়ে গেছে চায়ের সাথে যে বিস্কিট আছে সেগুলোই খেও মা আমি হ্যাঁ চলো এবার এখান থেকে 1 ঘন্টা মতন হ্যাঁ না হ্যাঁ 1 আওয়ার মতন আর আছে তো চলো ডেস্টিনেশন উইল অ্যারাইভ এগুলোকে কি বলে বলতে লাল লাল গুলোকে লাল মাটি পিছনে বসবি হ্যাঁ হ্যাঁ তুই এটা ম্যাচ চালাতাম এই এখন রাস্তা খুঁজতে হবে সম্পত্তি বুঝতে হ্যাঁ ওঠ ওঠ এই দেখো জায়গাটা সুন্দর ছিল ছোট্ট মতন একটা হাটের মতো দেখো না না জামাটা গন্ধা হবে না পা লাগলে এদিকে এসো দেখো তুমি পা লাগলে হয় কিনা নিচটা দেখো ডেস্টিনেশন দেখা গেছে এখান থেকে 43 কিলোমিটার ঘাটছিলাম
কলেজের স্টার্ট হয়ে গেছে সব। ঝাড়খণ্ড পড়ে গেল হ্যাঁ এই যে এইগুলো হচ্ছে দর্শনীয় স্থলগুলো, এমনি ব্রাউন কালারের ইয়েতে লেখা থাকে। যত টুরিস্ট প্লেস আছে ঝাড়খণ্ড ঢুকলে সব ব্রাউন বোর্ডে লেখা থাকে। একটা টোল আসছে 1 কিলোমিটার ahead, one more toll। না তুমি এখানে শোবে না, আমি জানো মনে হচ্ছে বালিশ। এই টোল গেটটা বেশ বড় আগের গুলোর থেকে। এদের সব ক্যামেরাগুলো নিচে লাগানো, এগুলো রিডার নয়, এগুলো বোধহয় সিসিটিভি। তোমার যতদূর তাই তো সিসিটিভি, এগুলো এগুলো তো ফাস্ট্যাগ রিডার নয়। এই টোল গেটটার বাইরে কি সুন্দর দেখা চায়ের দোকান, সাইডে পুরো ভর্তি। এখানে রাস্তাটা একটুখানি গন্ডগোল আছে, উপর থেকে ব্রিজ এর নিচে নেমে যেতে হবে। দিয়ে আমরা ঢুকলাম রাইট হ্যান্ড সাইড। এই যে ভিলেজ ইকুয়াল টু দীঘা, এটা তাই জন্য একজন খুব খুশি হয়ে গেল, ভিলেজ ইকুয়াল টু দীঘা। বাঙালি ছেলে হয়ে তোমার এতদিনে বুদ্ধি করলো, তুমি তখনই বুঝো নি? 6 যখন তোর হিন্দি পরীক্ষা তাই আমিও বলে নে এইবার 3টা দিন আমি পায়ের উপর পা তুলি। তো তখন বাংলা পড়েই যাবে, বাংলা তখনও থাকবে। বাংলা না হিন্দি তো আমি কিছু পারবো না। চলে যাবে বাংলা আবার এখানে একটা চেক পোস্ট। চলো ঢুকে মাঝে মাঝে গেছি। হয় এমন একটা হাততালি মারলাম আর হাতে সিরা যায়। গাছটা দেখ, लाने मन होता কি है। সুন্দর দেখ, কত বড়। लाने को असल में मैडम তারা ভিলেজে থাকে, তারাই ভিলেজে। তো কাছে কাছে জল পাওয়া যায়, কি দরকার আছে? जंगल भीतरे तो जाना पड़ेगा ना, दिया है जंगल एकदम जंगल का अंदर में है। बांग्ला में यहाँ लिखा है जंगल महल। नहीं জঙ্গল মহল जंगल में गाड़ी कांच এখন নিজের হাত সামলাচ্ছে। এখন সব এই লোকেশন দেখে নামা হচ্ছে ফটো তোলার জন্য। এই দেখো লাইন দিয়ে নামছে, আর আমার নামে হয় যে আমি লোকেশন দেখে দেখে খালি ফটো তুলে বেড়াই। দেখো প্রুফ আছে আজকে। মামা এখন কি করছে, নিচে নামছে। এবার আমি জুমটা কমাচ্ছি, নিচে দেখাচ্ছি কত দূর। দেখো এই যে হ্যালো চিজ, আরে চিজ কারা চিজ। আমরা এসছি, দেখো কি সুন্দর, একদম সরষে ক্ষেতের মাঝখানে গাড়ি থেকে নেমে এখন ভিডিওগ্রাফি হচ্ছে। दूसरे जगह से जाऊंगी रुषा, किधर से? এই দেখো লোকেশনটা, খুব সুন্দর জায়গাটা। চলো যাই উপরে।
এসে গেছি, এই আমাদের গাড়ি দাঁড়িয়ে, আর এই যে এখানে এই লোকেশন। রিসোর্টের কাছাকাছি পৌঁছে গেছি, তো ভাবলাম একটুখানি ফটোগ্রাফিও হয়ে যায়। দেখো জায়গাটা খুব সুন্দর। চলো আমি নামবো করি, কিন্তু সবাই নেমে যায়। চলো হয়ে গেছে, এবার যাবো। কি হলো, কি তুলতে হবে? চল ঢোক ওখান থেকে। খুব সুন্দর, ওই সাইডে দেখো পাহাড়ও আছে, হালকা হালকা দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে দেখ না। চারদিকে লিখে লিখে রেখেছে। অনেকটাই ভেতরে ঢুকে, চারদিকে কিন্তু দেওয়া আছে আরো ডিরেকশন কোথায় কোথায় আছে রিসর্টটা। হ্যাঁ মাপা বাদ করে দিয়েছে অলরেডি এখানে। কি সুন্দর ভিউটা থাকে না বলো, ঘর থেকে বেরোবে আর ফাউন্টেন। আমরা তো ঘর থেকে বেরোবো আর একটা ঘরের কনস্ট্রাকশন লাইটের। পুরো রাস্তাটাই দেখো একদম জঙ্গলের মধ্যে দিয়ে, গ্রামের মধ্যে দিয়ে, কিচ্ছু নেই, গাছপালা, মাঠ ময়দান ছাড়া। তো রিসর্টটা একদম ভেতরে, জঙ্গলের ভেতরে, অ্যাজ দ্য নেম সাজেস্ট, আরণ্যক রিসর্ট। খুবই সুন্দর লোকেশনটা, কিন্তু একটু ভেতর দিকে। তো আমরা তো শুরুতে ভয় পেয়ে গেছিলাম যে রাস্তা ঠিকঠাক যাচ্ছে কিনা, বাট ওদের ভালোই লোকেশন দেওয়া আছে পুরো রাস্তা ধরে, তো কোনো অসুবিধা হয়নি। Got a dopamine rush, got a major league crush when you're next to me. Got my heart upon my sleeve, cannot hide the way I feel when you're next to me, girl. Got the kick in every move and I fought just like a fool for you, for you. Wish I knew just what it was, but why should I make a fuss? Just stay next to me, girl, next to me, girl. Something special, don't know why, something special that I like about you, about you. There's a mystery entwined, something bigger to define about you, about you. Am I the only one to see? Got me down on my knees, taken by your gravity. And I just know you got that something, something special about you. এসে গেছি আমরা রুমে। তোমাদেরকে রুমের একটা কুইক ট্যুর দিয়ে দিই, এখনো লোকজন আসেনি। তো এই যে বাইরে টাইম নিয়ে, আর করিডোর, এখানে রুম, এখানে একটা বেড লাগবে আমাদের এক্সট্রা। এই বেডটা অনেক বড় আছে, আর এই যে ওয়াশরুম বেশ বড় আছে, ওয়াশরুমটা ভালো ক্লিন ওয়াশরুম আছে, কোনো টেনশনের ব্যাপার নেই। আমাদের সবচেয়ে টেনশন যেটাতে থাকে, বেসিক রুম, বেশি কিছু অ্যামিনিটিস নেই, জাস্ট রুম। আর ইয়ে মা এসে গেছে, বেশ সুন্দর। কিন্তু অনেক হাঁটতে হবে বাবা রে। এই সাইডে কতগুলো ইয়ে আছে, আরো রুমস আছে, এই সাইডে রুম আছে। এই জানলাটা দিয়েও বেশ সুন্দর ভিউ আছে সামনের। আমাদের আসার সাথে সাথে সব এখানে একটা বেড লাগবে। এটা রেস্টুরেন্ট,
আমরা এখন লাঞ্চ অর্ডার দিয়েছি, লাঞ্চের জন্য বসেছি। দোলনাতে সেট হয়ে গেছে। হ্যাঁ, একটু পেঁয়াজ পেঁয়াজ। আমাদের চিকেন, রজতের মাছ, বেশ গরম ধোয়া ওটা এসছে। যাচ্ছি এখন আমরা সানসেট দেখতে, সানসেট পয়েন্ট রাতমোহনাতে। এখান থেকে 18 কিলোমিটার। তো চলো দেখি কখন পৌঁছাই। যা গান চলছে আমি কোনো কথা বলতে পারছি না। এই যে রিসর্টের এই দিকটাতে হচ্ছে টেন্ট গুলো, এখানে বড় পার্কিং স্পেস আছে। আর ওই ভেতরটাতে টেন্টস আছে। গেটের ভেতরে যাবো আমরাও, গেটের ভেতরে কাজ দেখে দেখে জলের বোতল লাগেনি এটাই। এর পরের গল্প আবার কন্টিনিউ করবো তোমাদের সাথে নতুন ব্লগে, নতুন দিনে। তো এরপরে আমরা গেছিলাম রাতমোহনাতে সানসেট দেখতে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি, আবার দেখা হবে রাতমোহনা সানসেট নিয়ে পরের ব্লগে। Till then, take care and stay tuned. Bye bye.